আসসালামু আলাইকুম। আমি জিয়া পাটোয়ারি আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, হিলাই বা হিলো, হরষের হি, লকাল্লো, স্বরে অ, হিল, একটা কথা আছে। এটাকে আমাদের গ্রাম অঞ্চলের চাচি জেঠিরা দাদিরা মারা এরা অনেক সময় বলে যে তোর মনের মধ্যে হিলেই হিলেই, এটাকে কেমন জানি মানে অটাকে ই বানাই ফেলে। ওকে, আবার লওকারকে ল একাল্লা বানাই ফেলে। এখানে এই বিষয়টা আমি আজকে বলার কারণটা কি, কারণটা হচ্ছে এই হরশিকার হিতে যেটা আমি বুঝি সেটা হচ্ছে হিংসা। আপনার মধ্যে যদি হিংসা থাকে তাহলে হরশিয়ার হিতে যদি হিংসা হয়, আপনার মধ্যে যদি হিংসা থাকে তাহলে এর পরিপ্রেক্ষিতে কি হবে? ধরেন এর পরিপ্রেক্ষিতে আপনি একটা ব্যক্তিকে হিংসা করতেছেন। হিংসা করার আগে আপনার একটা জিনিস বোঝা উচিত ছিল, বা একটা জিনিস আমাদের সবার বোঝা উচিত যে এই দুনিয়াতে আপনি কায়েমের গোটা খেয়ে আসেন নাই। দুনিয়াতে আপনি সারা জীবন থাকার জন্য কিন্তু আসেন নাই। আপনাকে চলে যেতে হবে, একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে কিন্তু চলে যেতে হবে। সেটা হয়তো আপনি উপলব্ধি করতে পারতেছেন না বিধে আপনি কিন্তু আরেকজনকে হিংসা করতে করতে আপনার জীবন পার করতেছেন। সে বাড়ি করলো, সে গাড়ি করলো, তার সন্তান বেশি, তার টাকা পয়সা বেশি, জমিন বেশি, তার বিজনেস পজিশন বেশি, তার অবস্থান ভালো, এটাকে আপনি অনেকভাবে হিংসা করতেছেন। ওকে, ডাজ নট ম্যাটার, আপনি করতে থাকেন। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন তো, দিন শেষে 24 ঘন্টা এটা কিন্তু চলে যাচ্ছে, আপনার জন্য কিন্তু বসে রয় নাই। তেমনি ডিএক্সএনেও বিজনেস করতে গেলে বা ব্যক্তিগত জীবনে আপনি বিজনেস করতে গেলে আপনার কিন্তু হিংসা আসবে, অনেকে আপনাকে হিংসা করবে, অনেকভাবে নেগেটিভ সরাবে আপনার পিছে। আপনাকে যে কাজটা করা উচিত, আপনাকে গন্ডারের মতো সামনের দিকে শুধু যেতে হবে। ওই যে পাকিস্তানি একটা ছোট্ট আদমি বলছে না যে পিছে দেখো পিছে দেখো, পিছে মাত দেখিয়ে, পিছে আপনি দেখার কোনো দরকার না, আপনি শুধু সামনে যান। তাহলে আসেন, ফলশ্রুতিতে হিংসা করলে কি হয়? হিংসা করলে যেটা হবে সেটা হচ্ছে যে করবে সে তার জায়গাতেই স্টিল থাকবে। যে যাকে করবে, অর্থাৎ আপনাকে হিংসা করতেছিল, আপনি কিন্তু একটা বাইপাস যে কোনোভাবে খুঁজে বের করে আপনার গন্তব্যে কিন্তু আপনি ফসে যাবেন। এই সম্পর্কে আমি তিনোটা আলোচনা করার পরে একটা গল্প বলবো আপনাদেরকে। এরপর হচ্ছে লৌকা লো, মানে হিলো। লৌকা লো তো হচ্ছে লোভ। অন্যের গাড়ি আছে আমার নাই কেন, অন্যের বাড়ি আছে আমার নাই কেন, এই যে একটা লোভ, আমার আরও চাই আরও চাই আরও চাই লোভ, এই লোভটাকে আপনার নিয়ে আসতে হবে নিজের ভিতরে। নিজেকে ডেভেলপ করার লোভ থাকতে হবে আপনার, যে আমি এতটুকু করছি আরও ডেভেলপ করতে হবে। আপনাকে সেলফ ডেভেলপ, স্কিল ডেভেলপ করে এইটার একটা লোভ থাকতে পারে। বাট আপনি অন্যের অ্যাসেট দেখে কেন লোভ দেখাবেন? অন্যের সন্তান দেখে কেন লোভ দেখাবেন? অন্যের ব্যক্তিত্ব দেখে আপনি কেন লোভ দেখাবেন? অন্যের টাকা পয়সার প্রতি কেন আপনার লোভ থাকবে? এটা থাকা চলবে না। আর এটা যদি থাকে তাহলে সে কিন্তু তার গন্তব্যস্থানে ঠিকই যাবে, আপনি ধ্বংস হচ্ছেন। তারপর 3 নম্বর যে কথা, হি লো, হর্ষিয়ার হি ল, ওকার অ, মানে স্বরে অ, সেটা হচ্ছে অহংকার। একটা কথা মনে রাখবেন, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ একমাত্র অহংকার করবে, দুনিয়ার কোনো মানুষ অহংকার করার জন্য দুনিয়াতে আসে নাই। আর যে অহংকার করবে তার অবস্থা কি হবে জানেন? তাকে মানুষ বুঝতে দিবে না, আস্তে 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 তাকে ছেড়ে চলে যাবে। তার তার সাথে মানুষ মিশবে না। যদি আপনি মনে করেন যে আপনার ভিতরে এরকম কোনো গুণ আছে, ব্যাড হ্যাবিট আছে, অতি শীঘ্রই আপনি এটা থেকে বেরিয়ে আসেন। কোনোভাবেই নিজের মধ্যে আপনার এই যে হিংসা, লোভ, অহংকার, এই 3টা জিনিস রাখবে না। কোনোভাবেই রাখবেন না। দেখবেন জীবন অনেক সুন্দর। শুধু সামনের দিকে আগান, পিছনে কারোর দিকে তাকানোর কোনো সময় নেই। কারণ আপনি যে মানুষের কথা চিন্তা করতেছেন, পিছনের দিকে তাকাচ্ছেন, মানুষ আপনাকে খাওয়াবে না, পড়াবে না। আপনি সুন্দর পড়লে এটাতেও মানুষের হিংসা হবে। অতএব শুধু সামনের দিকে এগিয়ে যান, কাজ করতে থাকেন, কাজ করতে থাকেন, কাজ করতে থাকেন। দেখবেন একদিন একদিন গন্তব্যস্থানে যখন পৌঁছাবেন, তখন ওই মানুষগুলাই আপনার নাম ধরে পরিচয় দিবে। অমুক ছেলে হচ্ছে আমার বাতিজা, ওটা হচ্ছে আমার ছেলে, ওটা হচ্ছে আমার ভাই, ওটা হচ্ছে আমার বোন, এইভাবে আপনাকে পরিচয় দিবে। কথা কিছু বুঝছেন? সর্বশেষ আমি যে গল্পটা নিয়ে আপনাদের থেকে বিদায় নিব, সেটা হচ্ছে, ধরেন আপনি 2টা ছেলে, একজন সামনে একজন পিছে বসে, দুজন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেওয়ার পরে একটা একটা সামনের ছেলে থেকে একটা অঙ্ক পিছনের ছেলেটা দেখে দেখে লিখতেছে।
লিখতে 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 শেষ পর্যায়ে অঙ্কটা কোনোভাবে মিলল না। প্রথম ছেলেটা এই যে একটা টান দিয়ে অঙ্কটা কিন্তু খাতাটা কেটে ফেলছে, কেটে পরের পৃষ্ঠা গিয়ে সে নতুন করে আবার ওই অঙ্কটা করতেছে অথবা অন্য অঙ্ক করতেছে। পিছনে বসে লোকটা তাকে কপি করতে গিয়ে ওই যে কেটে দিছে সে কিন্তু এটা আর ফলো করে নাই। সে কী করলো, সে মনে করছে যে তার আনসারটা ওই আনসারটা দেওয়া হয়ে গেছে, ওই অঙ্কটা দেওয়া হয়ে গেছে, সে ওইটা রেখে দিল এভাবে। আপনাদের কাছে আমার কোশ্চেন, পরীক্ষায় পাশ করবে কে? সামনের কেটে দেওয়া ছেলেটা নাকি পিছনে দেখে দিয়ে লেখা ছেলেটা? অবশ্যই কমেন্টে জানাবেন। সামনের ছেলেটাই পাশ করবে। তেমনি জীবনে এরকম অনেক ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার রেওয়া মিলতেছে না, কোনোভাবেই যদি আপনার হিসেব নিকাশ মিলতেছে না কোনো ব্যক্তির সাথে চলতে গিয়ে, কোনো কাজ করতে গিয়ে, তাহলে ওরকম কেটে দেন, কেটে দিয়ে বাইপাস বের করে নিজের গন্তব্যে পৌঁছে যান। দেখবেন একদিন সফল হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। জিয়া পাটোয়ারি, আসসালামু আলাইকুম।